বস্তাকে আমরা আসলে কি একটা বস্তা বিভিন্ন সময় সোশ্যাল প্ল্যাটফর্মে ঠিক এভাবেই লিখে বোঝাতে হয়। এই কি একটা বস্তা অবস্থায় এই মুহূর্তে রয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৮৬ রানে পরাজিত হয়েছে যে দলটা, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে মিরপুরের হোম অফ ক্রিকেটে ঠিক এখানটায় বাংলাদেশ যদি জিতে যায়, যদিটা বলা আসলে হচ্ছে এই কারণে, কারণ ম্যাচটা যেহেতু এখনো মাঠে করায় নাই, বৃষ্টির ব্যাপার স্যাপার রয়েছে, বাট অবভিয়াসলি সেই ম্যাচ মাঠে করালে এবং সব ঠিক থাকলে বাংলাদেশ আগামীকালই অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে যাবে, এবং সেটা ঠিকঠাকভাবে ঘটলে বাংলাদেশ ওয়ানডেতে টানা ৪র্থ সিরিজ জিতে যাবে। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ২১ বছরে জয় না পাওয়া, গত ১৫ ওয়ানডেতে জয় না পাওয়া, লাস্ট ম্যাচে জেতা বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে জিতবে। এই যখন সিচুয়েশন, তখন ডিসকাশনে বাংলাদেশের 11টা কেমন হবে, কারণ বাংলাদেশ লাস্ট ম্যাচে জিতেছে এবং ব্যবধান হচ্ছে ৮৬ রানের, 86 রানসের যে ডিফারেন্স, এটা ওয়ানডেতে ভয়ঙ্কর বড়। ৮৬ রানের একটা ব্যবধানে আপনি অস্ট্রেলিয়াকে হারাচ্ছেন, যারা এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন। এই আলোচনাটা খুব কম আসছে। এই মুহূর্তের ওয়ানডে ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে আপনি আপনার ঘরের মাঠে স্পোর্টিং উইকেটে ৮৬ রানে হারিয়ে দিচ্ছেন। সেই দলের বিপক্ষে আপনি মাত্র একটা জয় দূরত্বে সিরিজ জেতা থেকে এরকম মধুরতম সময় বাংলাদেশের ক্রিকেটে খুব কম এসেছে। এবং সেই মধুর সময়টা যখন সামনে দাঁড়িয়ে, তখন দারুণ কিছু ব্যাপার সামনে, এবং সেই দারুণ ব্যাপারগুলো ঘটানোর আগে বাংলাদেশ চিন্তা করছে তাদের 11টাকে চেঞ্জ করা যায় কিনা, কোন জায়গায় চেঞ্জ, কি পরিবর্তন, কেন পরিবর্তন, সেই ডিসকাশনে আসবো। তবে অস্ট্রেলিয়া এই মুহূর্তে চাপে রয়েছে। সবচেয়ে অস্ট্রেলিয়া যে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তানে, আপনারা সবাই জানেন, সেখানটায় তাদের ওপেনিং পার্টনারশিপ যেটা ছিল সেকেন্ড ওডিআইতে, সেখানটায় ম্যাথু শটের সাথে অ্যালেক্স কেরি ওপেন করেছিলেন এবং সেখানটায় ওপেনিং পার্টনারশিপ ছিল 0। এরপরে তারা থার্ড যে ওডিআইটা খেলেছিল লাহোরে, সেখানটাও ম্যাথু শট ছিলেন এবং তার ভেরি হাই। তার উপরে কি লিটন কুমার দাস আগের ম্যাচে ভালো করতে পারেন নাই। লিটন কুমার দাস কিপিং ভালো করেছেন এবং কিপিংয়ে অন্তত ৩-৪টা বড় বড় চান্সেস ক্রিয়েট হয়েছিল যে বাই রান, এক্সট্রা রানস অ্যাড হওয়ার, সেই জায়গায় লিটন কুমার দাসের অসাধারণ শৈলী আমরা দেখেছি। সো লিটন কুমার দাস ডেফিনেটলি থাকবেন এবং লিটন কুমার দাস ভরসার জায়গাও বাংলাদেশকে সিরিজ জেতানোর ক্ষেত্রে। ভরসার জায়গা ব্যাটিং অর্ডারে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন কারা, আমি তাহলে লিটন এবং হৃদয়ের কথা ডেফিনেটলি বলবো, কারণ ওয়ানডে ক্রিকেটটা না ওই মিডলে গিয়ে ব্যালেন্স করতে হয়, বিল্ড আপ করতে হয়। সেই জায়গাটা আমার কাছে মনে হয় একটা বড় ধরনের প্রেশার, রেসপন্সিবিলিটিসের জায়গায় থাকবেন লিটন এবং হৃদয়। নাম্বার 3, নাজমুল হোসেন শান্ত, দারুণ বিল্ড আপ লাস্ট ম্যাচে আফটার লুজিং এ ভেরি কুইক উইকেট। নাজমুল শান্ত এবং তানজিদ হাসান তামিম যে বিল্ড আপটা করেছিল, সেটা ছিল বাংলাদেশের এই ৩০০-র কাছাকাছি স্কোর করা, বাংলাদেশ জিততে পারে সেটার ভিত্তি রচনার ক্ষেত্রে ভিত্তিপ্রস্তর স্থাপন। নাজমুল শান্ত যেভাবে খেলেছেন, যেভাবে ডেলিভার করেছেন, নাজমুল শান্ত যেভাবে তানজিদ তামিমের সাথে ওই পার্টনারশিপটা করেছেন, আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট, দ্যাট ওয়াজ দ্য, আমি কি বলবো, যে কনফিডেন্স বিল্ডিং পয়েন্ট, যেটা আসলে বাংলাদেশের বাকি ব্যাটারদেরকে এবং রেস্ট অফ দ্য ম্যাচেস যেখানে যেভাবে এগিয়েছে ওই আত্মবিশ্বাসটা দিয়েছে যে বাংলাদেশ আসলে এই ম্যাচে আছে। মর্নিং শোজ দ্য ডে, শুরুতে উইকেট হারানোর পরে যেভাবে সেই মর্নিংকে, সূর্যের আলোটাকে নিজের কাছে নিয়ে নিয়েছিল বাংলাদেশের সেকেন্ড উইকেট পার্টনারশিপে তামিম এবং শান্ত, দ্যাট অ্যাকচুয়ালি প্লেড আ ভেরি ইফেক্টিভ রোল। সো শান্তকে নিয়ে আসলে আলোচনা করার কোনো সুযোগ নেই, থাকবেন কি থাকবেন না, এটা বাজে একটা আলোচনা হবে। তামিমও থাকবেন। তাহলে ব্যাটিংয়ে চমকের জায়গাটা কোথায়? চমকের জায়গাটা হচ্ছে সাইফ হাসান। সাইফের যেই পারফরমেন্স এবং যেই পারফরমেন্স তার কাছ থেকে এক্সপেক্টেড, সেই পারফরমেন্সের সাইফ ধারে কাছেও নেই। সবশেষ 3টা ইনিংসে তিনি ফেল করেছেন। কখনো 1-2টা ইনিংসে ভালো করলেও আবারও বলছি, আবার কন্টিনিউয়াসলি ফেল করছেন। এখন এরকম যখন একটা সিচুয়েশন, এবং যখন আপনি ওই ওপেনিং স্লটে ভালো করা একজন ক্রিকেটারকে, সৌম্য সরকারের কথা বলি, তাকে যদিও লাস্ট সিরিজে 3 নম্বরে খেলানো হয়েছে, বাট ওইখানটায় তো তিনি আসলে প্রুভেন না, আপনি বসিয়ে রাখছেন। আবার যাকে খেলাচ্ছেন সৌম্যের জায়গাটায়, তিনি পারফর্ম করতে পারছেন না, সেটা আমার কাছে মনে হয় একটা দলের উপর একটা প্রেশার ক্রিয়েট করে। সো ফ্রম দ্যাট কানেকশন, বাংলাদেশ হ্যাজ আ বিগ পসিবিলিটি টু মেক আ চেঞ্জ অন টপ। সেই জায়গায় কে? সৌম্য সরকার কুড বি দ্য পার্ট অফ 11 এবং সাইফ কুড বি ড্রপড। দ্যার ইজ আ বিগ পসিবিলিটি। সাইফকে যদি পরের ম্যাচে ড্রপ করা হয়, সৌম্যকে যদি কল করা হয়, আমার কাছে মনে হয় যে সেটা নিয়ে খুব বেশি ডিবেটের সুযোগ থাকবে না, সিন্স ইউ আর গোয়িং টু প্লে ইউর ম্যাচ এগেইনস্ট অস্ট্রেলিয়া,
যেখানটা জয় পেলে আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষে, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজে জিতে যাবেন। সো ফ্রম মাই ওপিনিয়ন, বাংলাদেশ দলে দুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একটা প্রবল, সেটা হচ্ছে সাইফের জায়গায় সৌম্য, প্রবল প্রবল। আর আরেকটা হচ্ছে রিশাদকে যদি আপনি আর বেঞ্চ না রেখে 11-এ ব্যাক করেন, সেক্ষেত্রে তানভীর উইল বি আউট। সো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বাট বাংলাদেশ পরের ম্যাচে আমার গাট ফিলিং বলে ডেফিনেটলি জিতবে, অসাধারণ ক্রিকেট খেলবে। অ্যান্ড যেই প্রত্যাশায় আমরা আসলে এই সিরিজটা শুরু করেছি যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে শুরু করবে, যে প্রত্যাশা এবং প্রাপ্তি মিলে গেছে, সেটা আগামীকালই পূর্ণ হবে সিরিজ জয়ের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, হ্যাটস অফ টু দ্য পারফরমেন্স অফ আওয়ার ক্রিকেটার্স।